রোগ হওয়ার পরে প্রতিকারের থেকে রোগ হওয়ার আগেই প্রতিকার নেওয়াই উত্তম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী। আজকে আমি এই শীতে শিশুর ঠান্ডা, কাশি, ব্রনকাইটিস, নিউমোনিয়া থেকে রক্ষা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখে আপনাদের শিশু সন্তানদের সহায়তা হবে। চলুন আমরা মূল কথায় আসি। ঠান্ডা, কাশি থেকে রক্ষা পাওয়ার শিশুর জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয় হলো: 1 নাম্বার গোসল, 2 নাম্বার শিশুর ঘুম, 3 নাম্বার শিশুর খাদ্য, 4 নাম্বার ধূমপান ও চুম্বন। 1 নাম্বার বিষয়টা হলো গোসল। একজন নবজাতক শিশু জন্মের 72 ঘন্টার মধ্যে গোসল না করাই উত্তম। পরবর্তী সময়ে শিশুকে সপ্তাহে 3 থেকে 4 দিন গোসল করাই ভালো। গোসলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে শিশুকে গোসল করাইতে হবে। গোসলের 10 থেকে 15 মিনিট আগে শিশুকে সরিষার তেল, রসুন, কালো জিরা কুসুম কুসুম গরম করে সেই তেল দিয়ে শিশুকে আলতোভাবে পুরা শরীরে ম্যাসাজ করলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। কালো জিরা, রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাহায্য করে। এতে শিশুর ঠান্ডা কাশি হতে প্রতিহত করে। শিশুকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই গোসল করতে হবে। আমরা অনেক সময় শিশু গোসলের সময় মাথায় পানি দিয়ে তারপরে শরীরে সাবান বা বডি ওয়াশ দিয়ে ঘষতে থাকি, যা মোটেই কাম্য নয়। শিশুকে প্রথমে হাত পা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে মাথায় পানি দিয়ে আপনারা সাবান বা বডি ওয়াশ যেটি ব্যবহার করে সেটা দিয়ে দ্রুত 2 থেকে 3 মিনিটের মধ্যেই শিশুকে গোসল সেরে নিতে হবে। গোসল সেরে শিশু পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। বিশেষ করে কান ও নাকের মধ্যে আলতোভাবে পানি পরিষ্কার করে নিতে হবে। এরপরে শিশুকে 2 থেকে 1টি নরম কাপড় পরিধান করাতে হবে। শিশুকে আপনারা গোসলের আগেও বা পরেও প্রতিদিন 20 থেকে 30 মিনিট রোদ্রে রাখবেন। এতে শিশুর ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা শিশুর ঠান্ডা, কাশি, ব্রনকাইটিস ও নিউমোনিয়া থেকে রক্ষা হবে। এবার চলে আসুন খাদ্য। শিশুর খাদ্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশু জন্মের 6 মাস পর্যন্ত মায়ের দুধেই যথেষ্ট। তো আমরা শিশু জন্মের পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে মিষ্টি বিতরণ করি, আনন্দ করি, মায়ের প্রতি খেয়াল কম রাখি। কিন্তু একজন মায়ের এই সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্য। তাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও রোগ প্রতিরোধ ক্ষমতা খেতে হবে, যা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মায়ের যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুকে বাসি খাবার খাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আমরা শিশুর খিচুড়ি তৈরি করি, সকালে তৈরি করে সেটা সারাদিন খাওয়ানো হয়, যা মোটেই কাম্য নয়। একবার তৈরি করলে 1 থেকে 2 বার খাওয়াই উত্তম। শিশুর খিচুড়ির মধ্যে আপনারা গাজর রাখবেন। গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতায় উপকার আসে এবং ঠান্ডা কাশি হতে প্রতিহত। শিশুর ঘুম, এই ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। এই ঘুমের মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর ব্রেনের স্বাভাবিক কার্যক্রম প্রতিক্রিয়া হয়। শিশুকে শব্দবিহীন নিরিবিলি পরিবেশে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে রাত্রে ঘুমানোর জন্য একজন শিশুর মায়ের যথেষ্ট না, মায়ের পাশাপাশি তার বাবা বা পরিবারের অন্য কারো সদস্যদেরও দায়িত্ব নিতে হবে। একজন মায়ের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। শিশু ঘুমের মাধ্যমে প্রস্রাব করলে সেটি পরিষ্কার করে দেওয়াই উত্তম। প্রস্রাবে ঠান্ডা লেগে শিশুর ঠান্ডা বা কাশি, ব্রনকাইটিস, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। তাই শিশু ঘুমানোর সময় শিশুর মায়ের পাশাপাশি শিশুর বাবা বা অন্য পরিবারের সদস্যদেরও দায়িত্ব নেওয়াই উত্তম। শিশুর ধূমপান, বিষয়টি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। অনেক শিশুর বাবা কিংবা আত্মীয় স্বজন
ধূমপান অবস্থায় শিশুকে কোলে নিয়ে চুম্বন করে, যা শিশুর জন্য মারাত্মক ঝুঁকি। ধূমপানকারীর মুখের নিকোটিন, যা শিশুর মুখের মাধ্যমে শিশুর লাংস বা ফুসফুসে প্রবেশ করে, তখন শিশুর ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হওয়ার ঝুঁকিপূর্ণ থাকে। আমাদের মুখের মধ্যে দুইটি ব্যাকটেরিয়া নালা থাকে, একটি হলো কার্যকরী ব্যাকটেরিয়া নালা, একটি হলো অকার্যকরী ব্যাকটেরিয়া নালা। আমরা শিশুকে চুম্বন করলে আমাদের অকার্যকর নালাটি শিশুর মুখের মাধ্যমে শিশুর লাংসে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যা শিশুর ঠান্ডা কাশি ঝুঁকি থাকে। আশা করি আমার পুরো ভিডিওটি দেখে আপনার শিশু সন্তানের অনেক উপকার আসবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। একে অপরের জানাজানির মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরও এক নতুন কোনো রোগ নিয়ে বা কোনো ট্রিটমেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।